আসসালামু আলাইকুম। আজকে আমরা গল ব্লাডারের বাকি যে প্যাথোলজিগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আমরা যে বাম পাশে যে পিকচারগুলো থাকবে ওইটা হচ্ছে আপনার কন্ট্রোল হিসেবে, তার মানে ওইটা হচ্ছে নর্মাল, আর ডান পাশে আমি প্যাথোলজিগুলো আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, এই যে বাম পাশে যে গল ব্লাডার, সেই গল ব্লাডারের ওয়ালের থিকনেসটা একটু লক্ষ্য করেন, আর ডান পাশে যেই গল ব্লাডারটা দেওয়া আছে এইটার ওয়ালের থিকনেসটা একটু লক্ষ্য করেন। দেখেন, বাম পাশের যে ওয়ালের থিকনেস গল ব্লাডারের ওটা কিন্তু কম, আর ডান পাশেটা আমরা এমনি খালি চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশি। আচ্ছা, এখন যখন অ্যাকিউট কোলেসিস্টাইটিস হবে, অ্যাকিউট কোলেসিস্টাইটিসে আমার গল ব্লাডারের ওয়ালটা কী হবে? থিকেন্ড হবে। কত থিকেন্ড হবে? 3 মিলিমিটারের বেশি, 3 মিলিমিটারের বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা ওই যে মেশিনে যে মেজার বাটন থাকে সেটাতে আমরা যখন মেজার করব তখন দেখব যে এই যে আমার গল ব্লাডারের ওয়ালের থিকনেস 3 মিলিমিটারের বেশি। আচ্ছা, এটা তো আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোসিস করলাম। এছাড়া রোগীর কাছ থেকে হিস্ট্রি নিতে হবে যে রাইট হাইপোকন্ড্রিয়াকে পেইন আছে, তারপর আপনি বায়োকেমিক্যাল কিছু টেস্ট করবেন, করার পরে আপনি কী করবেন? অ্যাকিউট কোলেসিস্টাইটিস ডায়াগনোসিস করবেন, তাই না? এটা একটা হচ্ছে আপনার আল্ট্রাসোনোগ্রাফিক প্লাস ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ওই জন্যে দেখেন ওই যে বেশিরভাগ আল্ট্রাসোনোগ্রাফির নিচে লেখা থাকবে যে প্লিজ কোরিলেট উইথ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তাই না? তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ফিচার কী পাবো? এক নম্বর হচ্ছে আপনার এই যে ওয়াল থিকনেস, এটা কী হবে বলেন? 3 মিলিমিটারের বেশি হবে। আমার এই যে ওয়াল থিকনেস 3 মিলিমিটারের বেশি হবে। আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে পেরিকোলেসিস্টিক কালেকশান, অর্থাৎ আমার গল ব্লাডারের চারপাশে কিছু ফ্লুইড জমা হইতে পারে। আচ্ছা, আপনারা একটু বলেন তো যে ফ্লুইড যদি জমা হয় তাহলে এই যে ফ্লুইডের কালারটা কেমন দেখাবে? ফ্লুইডের কালারটা কেমন দেখাবে? ফ্লুইডের কালারটা দেখাবে হচ্ছে অ্যানিকোয়েক, তাই না? কারণ আমরা সবাই জানি যেখানে ফ্লুইড থাকে সেখানে অ্যানিকোয়েক হয়। তো এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এটাও হচ্ছে একটা কোলেসিস্টাইটিসের আল্ট্রাসোনোগ্রাফি পিকচার। আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এই যে এই জায়গাটা দেখেন, এখানে একটা হাইপোইকোইক একটা পার্ট আছে না? এটা হচ্ছে আমার গল ব্লাডারের পাশের যে রিজিয়ন, ওখানে কিছু সিক্রেশন আর কি অ্যাকুমুলেট হয়েছে, এটা হচ্ছে পেরিকোলেসিস্টিক কালেকশন। তাহলে আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসের দুইটা ফিচার জানলাম, একটা হচ্ছে ওয়াল থিকনেস মোর দেন 3 মিলিমিটার, আরেকটা হচ্ছে এরকম পেরিকোলেসিস্টিক কালেকশন থাকতে পারে। আরেকটা হচ্ছে দেখেন, যাদের ডপলার ফ্লো যদি দেন, তাহলে ডপলার ফ্লোয়ে আমার নর্মাল গল ব্লাডার ওয়াল যেই ফ্লোটা নিবে, অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ওয়ালটা তার থেকে বেশি ফ্লো নিবে, অর্থাৎ কালার ফ্লো বেশি দেখাবে, কারণ ওখানে ইনফ্লামেশন আছে। ইনফ্লামেশন থেকে ব্লাড ফ্লো বেশি, আর কালার ডপলারে আমরা ব্লাড ফ্লো দেখি। নর্মালে ব্লাড ফ্লো তুলনায় ইনফ্লামড এরিয়াতে যেহেতু ব্লাড ফ্লো বেশি থাকে, এই জন্য অ্যাকিউট কোলেসিস্টাইটিসে যদি আমরা কালার ফ্লো দিই তাহলে সেখানে আমরা ব্লাড ফ্লোটা কী পাবো বলেন? বেশি পাবো। তাহলে তিনটা ফিচার অ্যাকিউট কোলেসিস্টাইটিসের, একটা হচ্ছে ওয়াল থিকনেস মোর দেন 3 মিলিমিটার, পেরিকোলেসিস্টিক কালেকশান, আরেকটা হচ্ছে কালার ডপলারে আমি যদি দিই তাহলে কী হবে বলেন? ব্লাড ফ্লোটা বেশি পাবো। আচ্ছা, এবার আমরা আর কয়েকটা এরকম পিকচার দেখে নিই। এই দেখেন, এখানে পেরিকোলেসিস্টিক কালেকশান আছে, আর ভেতরে স্লাজ আছে। এই দেখেন, ইকোজেনিক কিছু স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছেন না? ভেতরে তো একদম কালো নাই, কিছু সাদা সাদা অংশ আছে, এটা হচ্ছে স্লাজ। আর এই যে একটা কালো অংশ দেখতে পাচ্ছেন গল ব্লাডারের পাশে, এটা হচ্ছে পেরিকোলেসিস্টিক কালেকশান। আচ্ছা, আমরা নেক্সট আরও দেখি। এটা হচ্ছে এটা দেখেন, এর মধ্যে কিন্তু কোনো স্টোন নাই, এটা হচ্ছে অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস। আর এর মধ্যে দেখেন কি স্টোন আছে, এটা হচ্ছে ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, তাই না? আমরা পড়ছিলাম কোলেসিস্টাইটিস দুই প্রকার, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, একটা হচ্ছে ক্যালকুলাস, একটা হচ্ছে অ্যাক্যালকুলাস। এটা দেখেন ক্যালকুলাস, এটা কি বলেন তো? এটা কি? এটা হচ্ছে অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস, তাই না? এখানে আমরা কোনো স্টোন ওরকম দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দেখেন এই ওয়াল থিকনেসটা হবে 3 মিলিমিটার বেশি, আর এই দেখেন পেরিকোলেসিস্টিক কালেকশন আছে, ফ্লুইড, এটা কালো। গল ব্লাডারের ওয়ালের পাশে দেখবেন এরকম একটা কালো শ্যাডো আছে, মানে পেরিকোলেসিস্টিক কালেকশান আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরও এরকম ভিডিও দেখি। এই দেখেন পেরিকোলেসিস্টিক কালেকশান প্লাস আমার ওয়াল থিকনেসটা বেশি। আর এই দেখেন, এখানে একটা সুন্দর ফিচার দেখা যাচ্ছে। দেখেন ডান পাশে দেখেন, এতক্ষণ যেগুলো দেখছেন, এবার একটু ভালো করে দেখেন তো। এখানে এরকম নয় হাইপারিকোইক একটা লেয়ার আছে, তারপরে নিচে একটা হাইপোইকোইক লেয়ার, মানে দেখেন এখানে একটা লেয়ারের মতো দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়ালটাতে লেয়ারের মতো দেখতে পাচ্ছেন, সুন্দর লেয়ার 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 বোঝা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে যখন কোলেসিস্টাইটিস ডেভেলপ করে, অর্থাৎ অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা এরকম গল ব্লাডার দেখতে পাই। দেখেন এরকমই দেখতে পাবেন, একদম লেয়ারের মতো লেয়ার। ভালো করে একটু দেখেন, মনে হচ্ছে লেয়ার, একটা হাইপারিকোইক, তার নিচে একটা হাইপোইকোইক, মানে এরকম লেয়ার লেয়ার দেখতে পাবেন। এটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা গল ব্লাডার যে কোলেসিস্টাইটিস ডেভেলপ করে সেখানে আমরা এই ফিচারটা পাবো। হ্যাঁ, তাহলে আমরা এখন কী শিখলাম? অ্যাকিউট কোলেসিস্টাইটিস।
আচ্ছা, এখন আমরা আরও কিছু প্যাথোলজি একটু আলোচনা করব। হ্যাঁ, এতক্ষণ যেগুলো আমরা দেখলাম ওগুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, এখন এগুলো যেগুলো দেখতেছি এগুলো পাওয়া যাইতে পারে, তবে একটু কম। স্লাসটা অনেক বেশি পাওয়া যায়, বাকিগুলো মোটামুটি আর কি। আচ্ছা, তাহলে দেখেন যখন গলব্লাডার কেমন হওয়ার কথা বলেন তো, একদম অ্যানিকোয়েক, তাই না? পুরোপুরি কালো হওয়ার কথা। দেখেন কালোর মধ্যে যখন এরকম আপনি সাদা সাদা কিছু ইকোস পাবেন, সাদা সাদা, সেটা হবে গলব্লাডার স্লাজ। সেটা হবে কি? গলব্লাডার স্লাজ। আচ্ছা, তাহলে গলব্লাডার স্লাজ হচ্ছে ডিপেন্ডেন্ট পার্টে সুন্দর করে বোঝা যায় আর কি। হ্যাঁ, যাতে গলব্লাডার স্লাজ কি, যখন আমার একদম অ্যানিকোয়েক গলব্লাডার মধ্যে ইকোজেনিক কিছু স্ট্রাকচার থাকবে না, সাদা সাদা কিছু থাকবে, সেটা হচ্ছে গলব্লাডার স্লাজ। আচ্ছা, এবার দেখেন যদি কোনো হাইপোইকোইক মাস, এই দেখেন এখানে একটা হাইপোইকোইক মাস আছে, যদি গলব্লাডারের কোথাও এরকম হাইপোইকোইক মাস থাকে তাহলে সেটা আমরা কালার ডপলার দিয়ে দেখব। কালার ডপলার দিয়ে দেখেন যদি ইনক্রিজড ফ্লো থাকে তাহলে সেটাকে আমরা গলব্লাডার মাস বা ম্যালিগনেন্সি হওয়ার চান্স বেশি। এরপর আমরা রোগীকে অ্যাডভাইস করব যে সিটি স্ক্যান করতে হবে। হ্যাঁ, সিটি স্ক্যান করতে হবে। এরকম হাইপোইকোইক যদি লেশন থাকে, কোনো হাইপোইকোইক মাস যদি থাকে কোনো গলব্লাডারে, তাহলে সেটা গলব্লাডার মাস, এটা ম্যালিগনেন্সি হওয়ার চান্স বেশি। আচ্ছা, নেক্সট আমরা দেখি, এটা হচ্ছে এই যে আমরা কমেট টেইল অ্যাপিয়ারেন্স গত ক্লাসে পড়ছিলাম। কমেট টেইল অ্যাপিয়ারেন্স অনেকবার বলছি আমরা, আমার মনে হয় যে আপনারা বোরিং হয়ে গেছেন যে কমেট টেইল শুনতে শুনতে, কারণ ওইটা একটু ক্রিটিক্যাল, ওইটা অনেক সময় ধরা যায় না, ওই জন্য অনেকবার ওইটা বলে আপনাদের বোরিং করে ফেলছিলাম ওই ক্লাসে। এবার দেখেন এইখানে মোটামুটি ওইরকম একটা মনে হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে মিউকোজাল ফোল্ড, নর্মাল মিউকোজাল ফোল্ড। এটা হচ্ছে নর্মাল, এটা কোনো প্যাথোলজি না, নর্মাল মিউকোজাল ফোল্ড। আর ওই কমেট টেইল অ্যাপিয়ারেন্স যেটা ছিল ওটা আরও বেশি ইকোজেনিক ছিল। হ্যাঁ, আর ওটা একদম সোজা সোজা ছিল, আর এটা দেখেন এটা মিউকোসার মতো একটু বাঁকা বাঁকা আছে, তাই না? তাহলে এটা একটু ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে নর্মাল মিউকোজাল ফোল্ড। তো এখন আমরা নেক্সট আরেকটা শুরু করি। এটা হচ্ছে দেখেন অনেকগুলো মাল্টিপল সেপ্টেশন উইদিন দ্য গলব্লাডার, তাই না? দেখেন অনেকগুলো সেপ্টেশন আছে, অনেক সেপ্টেশন আমার এই গলব্লাডারের ভেতরে। এটা বলা হয় হানিকম অ্যাপিয়ারেন্স, হানিকম গলব্লাডার। কী বলা হয়? হানিকম গলব্লাডার। এটা হচ্ছে কনজেনিটালি পাওয়া যায়। এটা সাধারণত অ্যাসিমটোমেটিক, মানে ইনসিডেন্টাল ফাইন্ডিংস হয়। তবে যখন কারো এরকম হানিকম গলব্লাডার আপনি পাবেন তাহলে সেটা আসলে কনসার্নিং বিষয়, কারণ এটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, মানে এর থেকে ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বলেন? হানিকম গলব্লাডার। মাল্টিপল সেপ্টেশন থাকবে ভেতরে, মাল্টিপল সেপ্টেশন। এ দেখলেই সুন্দর করে আপনারা চিনতে পারবেন, দেখেন মাল্টিপল সেপ্টেশন আছে। হ্যাঁ, হানিকম গলব্লাডার। আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিট ডুপ্লিকেশন অফ গলব্লাডার, মানে আমরা জানি যে সাধারণত গলব্লাডার একটা থাকে, কিন্তু দেখেন এখানে কয়টা গলব্লাডার আছে? দুইটা গলব্লাডার আছে। এটাকে বলা হয় ডুপ্লিকেশন অফ গলব্লাডার। এখানে একটা, দুইটা গলব্লাডার, এটা বলা হয় কমপ্লিট ডুপ্লিকেশন অফ গলব্লাডার, মানে দুইটা গলব্লাডার আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা দেখি, এটা হচ্ছে পার্শিয়াল ডুপ্লিকেশন অফ গলব্লাডার। পার্শিয়াল ডুপ্লিকেশন অফ গলব্লাডার মানে হচ্ছে একটা গলব্লাডার কিন্তু আরেকটা গলব্লাডার ওর সাথে অ্যাটাচড থাকবে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন না, মানে দুইটা সম্পূর্ণ ভিন্ন না কিন্তু পার্শিয়ালি ডুপ্লিকেটেড, মানে দেখেন দুইটা অংশ আছে, এই জন্য এটা হচ্ছে পার্শিয়ালি ডুপ্লিকেটেড গলব্লাডার। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে আমাদের ওই যে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের একটা ট্রান্সভার্স ভিউ। হ্যাঁ, এখানে যে আমাদের যে ওয়ালের লুমেনের থিকনেস এটা 3 মিলিমিটারের বেশি। আচ্ছা, এইটা হচ্ছে পারফোরেশন অফ দ্য গলব্লাডার। হ্যাঁ, পারফোরেশন অফ দ্য গলব্লাডারের একটা পিকচার। এই যে আমরা সকলে এই জায়গাটা একটু লক্ষ্য করি, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গায় ওয়ালটা কীরকম হওয়ার কথা ছিল? ওয়ালটা তো এরকম হওয়ার কথা ছিল, তাই না? ওয়ালটা এরকম না হয়ে ওয়ালটা এই যে দেখেন এরকম একটা ডিফেক্ট দেখা দিচ্ছে, তাই না? ডিফেক্ট দেখা দিচ্ছে, মানে এখানে পারফোরেশন হয়ে পেরিকোলোসিস্টিক কিছু ফ্লুইড জমে গেছে, মানে এখানে পারফোরেশন হয়ে গেছে। এটা হচ্ছে আপনার সার্জিক্যাল ইমার্জেন্সি, যে সার্জারি করতে হবে আর কি, না হলে ওই যে বাইল পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার কিসের পিকচার? পারফোরেশন অফ দ্য গল ব্লাডার। এইবার দেখেন এটা হচ্ছে গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস তো মানে ইনফ্লামেশন, এখন ইনফ্লামেশন হয়ে এখানে গ্যাংগ্রিন হয়ে গেছে। কীভাবে বুঝবেন? এই দেখেন ওয়ালে আলসারেশন থাকবে, এই দেখেন এরকম, দেখেন আলসারেশন আছে, তাই না? ওয়ালটা কেমন হওয়ার কথা ছিল? এরকম গোল হওয়ার কথা ছিল। দেখেন এখানে ওয়ালে কতগুলো ডিফেক্ট, এই দেখেন কতগুলো ডিফেক্ট, এগুলো হচ্ছে আলসারেশন। এটা হচ্ছে গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিসের একটা ফিচার, মানে পারফোরেশনের মতো হয়ে থাকবে। মানে আগের পিকচারে দেখলেন না, ওইরকম হয়ে থাকবে। এই দেখেন এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে লংগিটিউডিনাল ভিউ দেখতেছি আমরা, এটা হচ্ছে ট্রান্সভার্স ভিউ, তাই না? এই দেখেন এখানেও দেখেন ওয়াল ডিফেক্ট, এখানে কত সুন্দর, দেখেন এটা কীরকম হওয়ার কথা ছিল? একদম এরকম গোল হওয়ার কথা ছিল, এখানে দেখেন কেমন
এই যে এখানে ওয়ালে আলসারেশন বা ডিফেক্ট আছে, তাই না? এই যে ওয়ালে আলসারেশন বা ডিফেক্ট আছে, এটা হচ্ছে গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, এটা হচ্ছে সার্জিক্যাল ইমার্জেন্সি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের গল ব্লাডারের প্যাথোলজিগুলো। আমরা নেক্সট ক্লাসে অন্যান্য প্যাথোলজি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। মোটামুটি গল ব্লাডার এই কটাই প্যাথোলজি পাওয়া যায়। আর সকলকে ধন্যবাদ ক্লাসে এতক্ষণ থাকার জন্যে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আবার আলোচনা করব।